মৌলিক হয় তাহলে পি নিজেও মৌলিক বরাবর আছে। আবার প্রথমে ধরছি যে 2 - 1 মৌলিক এবং পি ধরছি মৌলিক না। প্রমাণ করতে হবে যে ওটা মৌলিক হলে পি মৌলিক হবে। আমার কাছে এটা মৌলিক কিন্তু পি মৌলিক না, উল্টাটা দিচ্ছে। তাহলে কি ঘটে নেই, পি যদি মৌলিক না হয় তাহলে পি হবে যৌগিক সংখ্যা, তাহলে পি সমান দুইটা সংখ্যা গুণ করে হিসেবে দেওয়া যায়। আর মৌলিক সংখ্যা তো এক আলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। মৌলিক যদি না হয় যেমন 6 2 × 3 দেওয়া যায় না। জি স্যার, দুইটা সংখ্যা গুণ করবো, তিনটা সংখ্যা গুণ করবো, চারটে সংখ্যা গুণ করবো, কমপক্ষে দুইটা সংখ্যা গুণ করবো সেটা দেয় দেওয়া গুণ। আর দেখছি 2 বার 3 - 1 3 মান করবো এই বিটা আবার দেখছি 2 বারে আর 2 বার দেওয়া যায়। তাহলে দেখছি 2 বারে দেখছি x তাহলে x পাওয়ার b - 1 এই কোন বলে বসে পরে লাইন মনে বুঝো না নাকি স্যার ওইতে কেমনে এটা কনভার্ট হলো সেটা আরে তো কিউ দেয় নাই এর মনে কথা হাউসটা কইছে আমি ছোট করে আগে একটু বুঝাই পরে আমি মূলটাইতে এটা তুমি মনে রাখো জানো তবে বির মান যদি আচ্ছা বির মান তো 2 এ বির মান তো 2 এর নিচে হবে না, এক তো হবে এক হইলে একটাই হবে না, কমপক্ষে 2 হবে, কমপক্ষে 2। তাহলে বির মান যদি 2 হয় x² - 1 এটা কি লাগবে x - 1 x নেওয়া যায়। জি স্যার। আচ্ছা যদি 3 হয় x - 3 কি হবে x - 1 হয়। যদি 4 হয় তাহলে প্রথমে এরকম দেই x² - 1 x² প্লাস 1 আর x² - 1 তো কি লাগবে x প্লাস x - 1 x plus 1 x²। মোট কি হয় জানো x - 1 যদি x দ্বারা গুণ দাও প্রথমে x³ প্লাস x আর 1 দ্বারা গুণ দিলে মানে x² প্লাস 1 মোট কি হয়েছে জানো x - 1 x³ প্লাস x² প্লাস x এই বসে এই সাইডে দাও আর করতে x² - 1 হলে x - 1 x³ হলে x - 1 x² x 4 হলে x - 1 x³ 2 হবে। এবার 5 মিলিয়ন হবে শুরু করতে হবে এটা বাড়তে থাকবে এরকম কিছু বাড়ানোর বিষয় না, মানে x মানে যদি প্রথম টার্মটা x - 1 হবে এরপর x এর বার এটা একটা নিয়ম সাইড তো এক কমবে 3 2 1 0 এর মধ্যে যে এক কমছে এই যে b আছে তো x - 1 তবে যে এক কমছে না সাইড থেকে 3 3 থাকলে 2 x কমছে না তো b থাকলে b - 1 তবে আরেক কমবে b - 2 b - 3 যাইতে যাইতে জি স্যার বুঝছি। আর আরেক বুদ্ধি করতে পারো x মাইনাস এটা দিয়ে দিলে ভাগ করে দাও ভাগ করে দিলে এই কথা বলতে আছে ভাগের দরকার নেই তো এই জিনিসটা এইভাবে বুঝাই দিলাম অসুবিধা আছে কেন এনলসো তো x মাইনাস থেকে ওটা টাইম টু বাকি এখানে মান বসাই দিছে আর কিছু। আচ্ছা তাহলে দাও এই সংখ্যাটা সমান সমান কত এই সংখ্যা এই সংখ্যা তাহলে এই সংখ্যাটা এইটা দাও বিভাজ্য এইটা দাও তুমি সেটা এইটাও লিখতে পারবে এত বড় লেখা কঠিন নাকি এটা কঠিন আর তুমি সেটা এইটা লিখতে পারবে এত ডিভাইড এই জায়গায় এত বড়টা দিতে হবে এত বড়টা জানা না এই যে ছোটটা দিলাম এত সমান এত ইনটু এত তার মানে এটা এইটা দ্বারা বিভাজ্য এটা দ্বারা আমরা প্রথমটাই দেখেন এত দ্বারা বিভাজ্য যদি এত দ্বারা যদি বিভাজ্য তো মৌলিক সংখ্যা এক আর ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না স্যার। তাহলে এটা দ্বারা যে বিভাজ্য হয়েছে এটা ভুল, তাই লিখছি যে দিস ইমপ্লাইজ এত মৌলিক সংখ্যা নয় কারণ কি অথবা যা এত মৌলিক হবে যদি আচ্ছা তার মানে এটা যদি বিভাজ্য থাকে এটা মৌলিক হবে না তো অথবা এও দেখতে পারো যে মৌলিক এইটুকু দেখতে পারো। আচ্ছা ও এইটাও দেখতে পারো অথবা এইটাও দেখতে পারো যে যা এত মৌলিক হবে না। আচ্ছা যাক মৌলিক সংখ্যা না মানে মৌলিক হবে তাহলে আমাদের ধারণা কি আমরা কি করছিলাম যে এটা মৌলিক এটা মৌলিক না করছিলাম তাহলে এই ধরাটা আমাকে ভুল হয়েছে তার মানে কি অবশ্যই মৌলিক সংখ্যা যৌগিক ধরে যে অসামঞ্জস্যটা হয়েছে কি কথা বুঝতে না বুঝলেন।